আজ রাধা অষ্টমী, তাই ভাবলাম মাটির প্লেটে রাধারানীর একটা ছবি আঁকি। আমার ঘরে কৃষ্ণ তো ছিলই, কিন্তু রাধারানী ছিল না। তাই যেমন ভাবলাম তেমন কাজ, বসে পড়লাম রং তুলি আর পেন্সিল রাবার নিয়ে। ভাবছি কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। এই গল্পটি আমার শোনা। একবার ভগবান কৃষ্ণের কাছে রুক্মিণী গিয়ে বলেছিল যে আপনার নামের পাশে কেন সবসময় রাধার নামই জপ করা হয়। তখন ভগবান কৃষ্ণ বলেছিল যে রাধারানী কোনো কামনা ছাড়াই তাকে ভালোবাসে, তার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। রুক্মিণী তখন বলে যে আমার ভালোবাসাও কি তাহলে কোনো স্বার্থ আছে? আমিও তো আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। তখন ভগবান কৃষ্ণ বলেছিল যে এর প্রমাণ তুমি স্বচক্ষে পাবে। একদিন ভগবানের প্রচণ্ড মাথা ব্যথা হয়। তখন নারদ মুনি বলে যে ভগবানকে যে সব থেকে ভালোবাসে তার পায়ের ধুলো লাগালেই মাথা ব্যথা কমে যাবে। তখন সকলে স্বয়ং ভগবানকে পায়ের ধুলো দেবে ভেবে ভয় পেয়েছিল। তারা ভেবেছিল তাদের নরকে ঠাঁই হবে, কিন্তু রাধারানী সে ভয় পায়নি। নিজের পায়ের ধুলো ভগবানের কপালে ছোঁয়। রুক্মিণী তাকে বলেছিল যে তোমার কি নরকে যাওয়ার কোনো ভয় নেই? তখন রাধারানী বলেছিল আমার কাছে কৃষ্ণের ভালো থাকাটাই সব কিছুর আগে। এই হচ্ছে রাধারানীর ভালোবাসা, তার প্রেম। মীরা ভগবান কৃষ্ণকে ভালোবেসে তারা আরাধ্য বানিয়েছিল, মিনি ভালোবেসে তাকে তার পতি বানিয়েছিল। কিন্তু রাধারানী ভগবান কৃষ্ণকে কৃষ্ণ রূপেই ভালোবেসেছিল, তাকে কোনো পরিবর্তন করতে চাননি। তিনি যেমন তেমন ভাবেই ভালোবেসেছিল। তাই হয়তো ভগবানের নামের পাশে সবসময় রাধার নামটাই আসে। সূর্যের থেকে যেমন সূর্য রশ্মি আলাদা নয়, প্রদীপের আলো আর প্রদীপ যেরকম অভিন্ন, তেমনভাবেই রাধারানী এবং ভগবান কৃষ্ণ অভিন্ন। তারা একে অপরের শক্তি, একে অপরের আধার। তবে রাধারানীর প্রেম অনন্ত, তার মহিমা অপার। ভগবান কৃষ্ণ কিছুটা কঠোর। যখন তার কাছে ভক্তরা যায় তিনি তার কর্মের পরীক্ষা নেয়, লোক কি করেছে, খারাপ কি করেছে তার হিসেব নেয়। কিন্তু রাধারানী তা করে না। রাধারানীর চরণে যে ঠাঁই নেয়, রাধারানী তাকে আপন করে নেয়, তাকে অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে ভরিয়ে দেয়। তো কথা বলতে বলতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লাগলে বেশি করে শেয়ার করো, আর মন থেকে বলো রাধে রাধে।